নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় লাভ হতে চলেছে। 13টি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে। গোল্ডেন সময় শুরু হতে চলেছে 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে, অর্থাৎ একেবারে এই আগস্ট মাসের মধ্যে, আজ থেকে 31 আগস্টের মধ্যে যেন আপনারা সুফলটা লাভ করতে পারবেন, যেন আপনারা এই সময়ে এই মাসের মধ্যে বিশাল বড় লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। কারণ গ্রহগতির যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে কিন্তু আপনারা প্রভাবশালী ফলগুলো পাবেন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মানসিক ডিপ্রেশন কিংবা চিন্তায় ছিলেন, এবার চিন্তাগুলো দূর হবে। তার পাশাপাশি সাফল্যের একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন। বিশেষ করে এই সময় 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে আপনাদের কাজবাজ নিয়ে যে উদ্বেগ ছিল, উদ্বেগের ক্ষেত্রে বিশাল এক পরিবর্তন। কারণ বৃহস্পতি কিংবা শুক্র গ্রহের দৃষ্টি আপনার রাশির যে জায়গায়, সেটা কিন্তু উন্নতির লক্ষ্যমাত্রা তৈরি করতে পারে। আপনার রাশির একাদশ ঘরে, অর্থাৎ উন্নতির ঘরে, লাভের ঘরে দৃষ্টি রাখবে, যার কারণে কিন্তু শুভ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন। একাধিক জায়গা থেকে আয় ইনকামের পথ খুঁজে পাবেন। কাজকর্মের ব্যাপারে উদ্বেগের রাস্তাগুলোকে দূর করতে পারবেন। তার পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে এই সময়ে একেবারেই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন পেতে পারেন। আপনার রাশি ঠিক প্রথম ঘরে রাহুর অবস্থান, সেক্ষেত্রে মন মানসিকতা একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এবার কিন্তু একটা পরিবর্তনের সুযোগ আপনারা খুঁজে পাবেন। 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে একেবারে আজ থেকে 30টি দিনের মধ্যে পরিবর্তনের বিভিন্ন রাস্তা আপনারা খুঁজে পাবেন। তো প্রথমত আপনাদের এই সময়ে কোন কোন কাজকর্মে পরিবর্তন আসতে পারে, কিংবা আপনারা এই সময় কোন কোন বিষয়ে উন্নতির রাস্তাগুলো খুঁজে পেতে পারেন, এই সময় আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন, কিংবা আপনারা এই সময় ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন পরিবর্তনগুলো খুঁজে পাবেন, সম্পর্কই বা কেমন কাটবে, সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে, কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন, মন মানসিকতা, ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন, সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব নবগ্রহের স্থিতি অনুসারে, অর্থাৎ 9টি গ্রহের অবস্থান অনুসারে। তাই ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন। সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন। তাই বিশেষ এই সময় প্রথমত যদি আপনার কাজকর্মের জায়গার দিকে লক্ষ্য রাখা হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ইতিমধ্যে আপনার কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন। কারণ দশম ঘর কর্মের ঘর, সে জায়গায় কিন্তু পরিবর্তন নিশ্চিত পাবেন। একাদশ ঘর লাভের ঘর, বৃহস্পতি শুক্রের প্রথমত একাদশ ঘরে দৃষ্টি থাকছে, যার কারণে কিন্তু আপনারা মনের সংযোগটা খুঁজে পাবেন। যারা মানসিক চিন্তা নিয়ে রয়েছিলেন, মানসিক বিভ্রান্তিগুলো দূর হবে। নতুন নতুন কাজের দিকে অফারগুলো খুঁজে পেতে পারেন, কিংবা আগের থেকে আপনি আরও বেশি উপার্জনের পথগুলো বেছে নিতে পারেন। যারা বিদেশে বাইরে যাবার পরিকল্পনা করছেন তারা যেতে পারেন। তার পাশাপাশি কিন্তু আপনারা এই সময়ে নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করার একটা ক্ষমতা খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন, তারা অভাবগুলোকে দূর করতে পারবেন। আপনি আপনার পরিশ্রমের ফলটা কিন্তু খুঁজে পাবেন, যথাযথ ফলটা খুঁজে পাবেন। যদি আপনি সৎ চিন্তা ভাবনা, সৎ মানসিকতা রাখেন, তাহলে নিশ্চিত অগ্রসর হতে পারবেন। কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির স্থানে আপনার উপর খানিকটা কাজের দায়িত্ব বাড়তে পারে, এবং আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে থাকতে পারেন। তাই যারা কাজকর্মের জায়গায়, চাকরি বাকরির জায়গায় রয়েছেন, যতটা সম্ভব আপনি আপনার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করবেন। যতটা সম্ভব আপনি আপনার কাজকর্মের জায়গায় সঠিক মনোসংযোগটাকে লাগাতে পারবেন। দেখবেন একেবারে 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে, অর্থাৎ এই আগস্ট মাসের মধ্যে আজ থেকে 30টি দিনের মধ্যে সুফল আপনারা খুঁজে পাবেন। যারা বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো আসতে পারে। আপনি যত সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন। কাজকর্মের জায়গায় কিছু ক্ষেত্রে হয়তো চঞ্চল মনোভাব থাকতে পারে, তো সেই চঞ্চল মনোভাব আপনার জন্য সমস্যা ডেকে আনতে পারে। তাই যতটা সম্ভব আপনি আপনার মনোভাবের পরিবর্তন করবেন, চঞ্চল স্বভাবটাকে আপনি ত্যাগ করবেন, তত কিন্তু উন্নতির পথগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন। অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে সাফল্য আসার সুযোগ আসতে পারে। তাই নিশ্চিত আপনি সুযোগের সদ্ব্যবহার করুন, দেখবেন অগ্রসর হতে পারবেন।
তার পাশাপাশি কিন্তু আপনাদের যে কোনো কাজকর্মে একটা উন্নতির পদ আসবে, সেই উন্নতির পদগুলোকে বুঝে নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ করে এই সময় আপনাদের টাকা পয়সার দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আপনি কিন্তু এই সময়ে টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো পেতে পারেন, কারণ রাহুর নবম ঘরে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলোকে, ভাগ্যের সঙ্গটাকে মজবুত করাতে পারে। তার পাশাপাশি বৃহস্পতি শুক্রের যে দৃষ্টি একাদশ ঘরে, সেক্ষেত্রে লাভের রাস্তাগুলো মজবুত করাতে পারে। আপনি লাভগুলো পেতে পারেন, আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারেন। তার পাশাপাশি কিন্তু আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন, কারণ এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময়, এতটাই প্রভাবশালীপূর্ণ সময় যে আপনাকে আপনার উন্নতির পথগুলো দেখাতে পারে। বিভিন্ন জায়গা থেকে ইনকামের পথগুলো মজবুত করতে পারবেন। রাহু শুক্রের দ্বারা আপনারা প্রভাবিত হবেন এবং বৃহস্পতির দ্বারা আপনারা প্রভাবিত হবেন। যে সকল লোন ধার নিয়ে আপনারা চিন্তায় ছিলেন, অপ্রয়োজনীয় খরচ নিয়ে যারা চিন্তায় ছিলেন, তারা খরচগুলোকে সামলাতে পারবেন। তবে কিছু বিষয়ে ইতিমধ্যে দ্বিতীয় ঘরে, সঞ্চয়ের ঘরে শনির অবস্থান, আপনি সঞ্চয়ের দিকে হয়তো মনোনিবেশ করতে পারছেন না। তো এবার কিন্তু ধীরে ধীরে মনোসংযোগ বাড়াতে পারবেন। 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে, অর্থাৎ এই আগস্ট মাসের মধ্যে আপনারা ধীরে ধীরে সঞ্চয়ের প্রতি মনোসংযোগ বাড়াতে পারবেন, কিংবা ইনকামের দিকে গুরুত্বটা আপনারা দিতে পারবেন। কারণ সময়টা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। শনি, বৃহস্পতি, শুক্র এবং রাহুর প্রভাবটা আপনার জন্য কিছুটা কার্যকরী ফলাফল প্রদান করতে পারে। তাই বিশেষ করে আপনারা নিজেকে বদলে ফেলার চেষ্টা করুন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন, এবার বেতনটা বাড়তে পারে। পদোন্নতি নিয়ে চিন্তায় ছিলেন, পদোন্নতিটা হতে পারে। কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিয়েছিলেন, ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো মিটে যেতে পারে। ব্যবসাপাতির থেকে লাভ পেতে পারেন, নতুন ব্যবসা শুরু হতে পারে। পুরনো ব্যবসা নিয়ে চিন্তা ভাবনাগুলো দূর হতে পারে, কারণ আপনার সপ্তম ঘরে রাহু কেতুর গুরুত্বপূর্ণ দৃষ্টি গোচর। তো সেক্ষেত্রে এই গোচর কিংবা এই দৃষ্টির প্রভাব আপনাকে কিছুটা পরিবর্তন দিতে পারে। ঝগড়াঝাটি থেকে দূরে থাকবেন, কাস্টমারের সঙ্গে যাতে ঝগড়াঝাটি না হয়, কিংবা আপনি যাতে ব্যবসাপাতির ক্ষেত্রে হিসেব নিকেশগুলো ঠিক রাখেন, মাথাটাকে ঠান্ডা রাখেন। প্রথমত মাথা যত ঠান্ডা রাখবেন, তত সাফল্যের পথ খুঁজে পাবেন। কারণ প্রথম ঘরে রাহুর গোচর, প্রথম ঘর স্বাস্থ্যের ঘর, মনের ঘর। সেক্ষেত্রে মনে যত উদ্বেগ আপনি দূর করবেন, মনে যত শান্তি প্রদান করে রাখবেন, তত কিন্তু সাফল্য খুঁজে পাবেন। হুট করে সিদ্ধান্ত বদলে ফেলা, হুট করে আপনার জীবনের ডিসিশনগুলো হুটপাট করে বদলে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু রাহুর দ্বারা তৈরি হতে পারে। তাই আপনি যতটা সম্ভব মনোসংযোগটাকে ঠিক রাখবেন, রাহু কেতুর দিক থেকেও পরিবর্তন আনতে পারবেন। যে কোনো জায়গায় ধৈর্য ধরুন, সৎ মানসিকতা রাখার চেষ্টা করুন, সৎ পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করুন। দেখবেন আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন। আর বিশেষ করে শারীরিকভাবে যারা চিন্তায় রয়েছেন, তারা চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনি এমন কোনো কাজ করতে যাবেন না যে কাজ আপনার জন্য ক্ষতিকারক, যে কাজ আপনার জন্য সমস্যাদায়ক। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের ব্যাপারে সংযোগ আসতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে বাধাও লক্ষ্য করা যেতে পারে। কারণ রাহু এবং কেতুর দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে, বিবাহিত জীবনের ঘরে। সেক্ষেত্রে এই সময় সজাগ কিংবা সচেতন থাকার চেষ্টা করুন। যতটা সম্ভব আপনি এই সময় আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রেও গুরুত্ব রাখবেন, লাভবান হবেন। ঝগড়াঝাটি, অশান্তি ইতিমধ্যে আপনার বিবাহিত জীবনে রয়েছে। তো সেই সকল ঝগড়াঝাটি, অশান্তিগুলোকে যত দূর করবেন, তত সাফল্যের পথ খুঁজে পাবেন। যত আপনারা এই সময় মনোসংযোগটাকে শান্ত রাখবেন, আপনার বিবাহিত সম্পর্ক অনুকূল রাখতে পারবেন। বিশেষ করে পারিবারিক বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। পরিবারের ঘরে, দ্বিতীয় ঘরে, আপনার রাশি দ্বিতীয় ঘর, পারিবারিক জীবনের ঘর, শনির অবস্থান, শনি গ্রহের এই প্রভাব পারিবারিক জীবনে কিছুটা বিষণ্ণতা আসতে পারে, পরিবার নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে। তাই পরিবার নিয়ে যত আপনি সঠিক চিন্তা ভাবনা রাখবেন, তত সুফলটা পাবেন। পারিবারিক বিষয়ে যত অশান্তি, ঝগড়াঝাটি, তিক্ততাগুলোকে দূর করবেন, পারিবারিক দিক থেকে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন। তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই সময় পরিবারের জায়গায় শান্ত মনোভাব নিয়ে চলুন, পারিবারিক বিষয়ে মিলেমিশে চলার চেষ্টা করুন, সাফল্য খুঁজে পাবেন। এই সময় আপনাদের প্রেম সম্পর্কে গুরুত্ব রাখা উচিত, কারণ প্রেম সম্পর্কে আপনি সাফল্য খুঁজে পাবেন। কারণ আপনার রাশির পঞ্চম ঘর, প্রেমের ঘর, বৃহস্পতি শুক্রের অবস্থান খুব গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে। তার পাশাপাশি রাহুর দৃষ্টি আপনার রাশির পঞ্চম ঘরে, তাহলে প্রেমের জায়গা থেকে কিছুটা সাফল্য আসতে পারে। প্রেম সম্পর্কে আপনি নিশ্চিত সুফল পাবেন। তবে হুটপাট করে রেগে যাওয়া কিংবা হুটপাট করে কোনো অশান্তি করা থেকে দূরে থাকুন, দেখবেন প্রেম জীবনে আপনি সুফলটা লাভ করতে পারবেন। যারা শারীরিকভাবে সমস্যা নিয়ে রয়েছেন, শারীরিকভাবে গুরুত্ব দিন,
মানসিকভাবে গুরুত্ব রাখুন। কোনো ধরনের অঘটন যাতে না হয় সেদিকে গুরুত্ব রাখবেন। যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন, সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনার রাশির অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান। তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। হঠকারিতা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, অধৈর্যতা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় লাভ হতে চলেছে আপনাদের জীবনে। 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে 13টি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে। গোল্ডেন সময় শুরু হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারবেন। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন।